ভারত আওয়ামী লীগ আমরা তাদের মোটিভটা ক্লিয়ার হলাম, তাদের কার্যকারণটা আপনার কাছ থেকে জানলাম। সেনাবাহিনীর যারা জড়িত ছিল বলে আপনি বলছেন, জেনারেল মঈন সহ যারা অ্যাক্টিভ অফিসার, আকবরের কথা আপনি বলছেন, তারা সেনাবাহিনীর সদস্য হয়ে, অফিসার হয়ে তাদের ব্রাদার অফিসারদেরকে এইভাবে হত্যাকাণ্ডের সাথে কিভাবে জড়িত হলো? তাদের মোটিভটা কি? এটা কি গ্রিড, টাকা, না কি আসলে? প্রথম বিষয় হচ্ছে যে এরা যদিও এদের একাডেমিক ক্যারিয়ার হয়তো ভালো ছিল, এরা খুব অ্যাম্বিশাস, ওভার অ্যাম্বিশাস ছিল অনেক ক্ষেত্রে। যারা দুর্বল, চারিত্রিক দুর্বলতা যাদের ছিল, হুম, বিশেষ করে যারা বিভিন্ন সময় ভারতে পোস্টিং গিয়েছে বা প্রশিক্ষণে গিয়েছে, তাদেরকেই ওখান থেকে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ বিভিন্নভাবে তাদেরকে ট্র্যাপ করা হয় এবং তাদেরকেই জি, বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। আমরা যদি জি, পরবর্তী 16 বছরে যে সমস্ত সামরিক অফিসার সরাসরি বিভিন্ন রকম গুম, খুন এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, রাজনৈতিক জি, কার্যক্রমে, দুর্নীতির সাথে, রাজনৈতিক হুম, সরকারকে দুর্নীতি করতে যারা সহায়তা করছে, তার সবারই কিন্তু কোনো না কোনো দুর্বলতা সরকারের কাছে বা রয়ের কাছে জানা ছিল, বা তাদের ওই টুলটা তারা ইউজ করে, তাদেরকে ব্যবহার করে। এর বিনিময়ে অনেক অযোগ্য অযোগ্য অফিসার, যাদের মেজর হিসেবে রিটায়ার করার কথা, লেফটেন্যান্ট কর্নেল হিসেবে রিটায়ার করা, তারা জেনারেল হিসেবে রিটায়ার করছে, এমনকি সেনাপ্রধান হয়েছে। এটা বাংলাদেশ হুম, সশস্ত্র বাহিনীর জন্য একটা লজ্জাস্কর বিষয় এবং এই কলঙ্ক জি, মুক্ত হওয়ার জন্য এই তদন্ত হওয়া শুধু হওয়া উচিত না, এই তদন্ত শেষ জি, করে বিচারটাও শেষ করতে হবে। এদেরকে যদি এক্সাম্পলারি পানিশমেন্ট না দেওয়া যায়, তাহলে আবারও একটা এই ধরনের দুর্ঘটনা ঘটবে, যেটার পরিণতি আরো খারাপ হবে। এর পরের বার কিন্তু 57 জন মারা যাবে না, এটা 570 জন মরতে পারে বা তার বেশিও জি, মরতে পারে। এটা খেয়াল জি, রাখতে হবে। জি, ধন্যবাদ আপনাকে।